হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজ অনেক দিন পর তোমাদের সাথে আবার চলে এলাম ছোট্ট একটি নতুন ব্লগ নিয়ে। মাঝখানে অনেকগুলো দিন কেটে গেল। আমার শ্বশুর মশাই, আমার বাবা চলে গেছে, আর বাবা যাওয়ার 1 মাসের পরপরই আমার জেঠি শাশুড়ি চলে গেল। তো তার মধ্যে আর কোনো ভিডিও বা কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কোনো ব্লগ। তো মনে হলো যে আজকে একটা ছোট্টো মোটো ব্লগ তোমাদের সাথে শেয়ার করাই যায়। তো আজ একটু সকালে তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে গেছিলো, তো তার জন্য আমি বাজারে গেলাম। আমি খুব অত বাজারে যাই না, হঠাৎ ওই ধরো মাসে 1 দিন 2 দিন কি এরকম, মানে ইচ্ছা হলে যায়, না হলে যায় না। তোমাদের দাদাভাই করে নিয়ে আসে বাজার। তো দেখো, সবার আগে মাছের দোকানে চলে গেলাম। তো দেখছি মাছ কাটছে, তো ভাবছি কী মাছ নেব না নেব। তো তোমার দাদাভাইকে বললাম যে মাছটা থাক, চলো তাহলে আগে চিকেন নিয়ে আসি। অনেক দিন তো হয়ে গেল চিকেনও খাওয়া হয় না, প্রায় 1.5 মাস 2 মাস হয়ে গেল চিকেন খাওয়া হয় না। তো তারপরে আমরা চিকেনের দোকানে চলে গেলাম, চিকেন নিয়ে তারপরে ওখান থেকে আবার মাছের দোকানে চলে এলাম। তো সব পরে অবশ্য রুই মাছটাই নিয়ে নিলাম, আর কোনো মাছ দেখছি অতটা মানে লাগছে না, তাহলে রুইটাই নিয়ে নিই। তারপরে মাছ টাছ মাংস টাংস সব কিছু নিয়ে একটু সবজির দোকানে চলে এলাম, কিছু কিছু সবজিও নিতে হবে। তো খুব একটা বেশি সবজি নিইনি, যা যা লাগবে অল্প অল্প করে নিয়েছি, কারণ গরমের দিন বেশি সবজি নিলে সবজিগুলো শুকিয়ে যায়, ফ্রিজে রাখলেও সবজিগুলো মানে কীরকম যেন হয়ে যায়। তো যার জন্য মানে অল্প অল্প করে নিয়ে নিয়েছি। তারপরে বাড়ি ফিরে এসে এদিকে চিকেনটা বসিয়ে দিলাম, আর মাছটা একটু পরে করব, আগে চিকেনটা করে নিই, যেহেতু অনেক দিন ধরে খাওয়া হয়নি। তো আমি চিকেনটা কিন্তু ঝোল করি না, আমি একটু মানে গ্যাবি করি, আর মানে চিকেন কষা যেটা হয় সেটাই করি। তো আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।